ছেলে কি এসছে? না। খোঁজ নাও। খোঁজ নিয়েছিলাম, শ্বশুরবাড়িতে হাওয়া খাচ্ছে। অ্যাপার্টমেন্ট কি কমপ্লিট যে হাওয়া খাবে? না, শুনেছি বাড়ি ভাঙা হয়ে গেছে। যাক, বাড়ি নিয়ে আর তাহলে টেনশন করতে হবে না, ছেলের তাহলে থাকার একটা জায়গা হলো। কেমন কাটছে দিনকাল? শ্বশুরবাড়িতে কেমন লাগছে? ভালো। বাবার সঙ্গে প্রথম পরিচয় হলো, ভালো লাগলো। খুব ভালো লাগছে আপনি। সাইদ ভাই তো ওই বাসায় আসেন, খুব ভালো হয়েছে। আনিস তো ও বাসায় যেতেও চায় না, আমাকেও যেতে দেয় না। তো যদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকো আমাকে কিন্তু জানাতে পারো। আমার হাতে অনেক মেয়ে আছে, কথা বলে দেখতে পারি। ঠিক আছে, জানাবো। বলেছিলাম না একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। হলো তো তাই? হ্যাঁ। চেক তো পেয়েছো? হ্যাঁ। আমি কি আমার টাকাটা পেতে পারি? মানে তার আগে ওই একটা হিসাব চেয়েছিলাম না। সাইফ কোথায়? নামিয়ে দিয়ে গেল মা। ঘরে ঢোকার প্রয়োজনও মনে করে না। ভালো। তোমার বাবা কেমন আছে বৌমা? জি ভালো আছেন। তোমাদের মিটমাট হলো? জি। খুব ভালো কথা, শুনে খুশি হলাম। তুমিও কি বের হবে এখন? জি মা, আমি অফিসে যাব। তোমার দেরি হয়ে গেল না? আপনাদের সাথে দেখা না করে কিভাবে যাই? বাহ, শুনে খুব ভালো লাগলো তোমার কথা। বৌমা, সংসার করবে তোমরা, তোমাদের মিটমাট হয়ে গেছে শুনে আমাদেরও খুব ভালো লাগছে। বৌমা, তোমার চাকরি করা কি খুবই প্রয়োজন? তোমার শ্বশুরের টাকা, সাইফের বেতন, সব মিলিয়ে আমাদের সংসার তো সুন্দরভাবেই চলছে। তুমি যদি ঘর সংসার মনোযোগ দাও তাহলে আমরা দাদা দাদি হওয়ার স্বপ্ন দেখতে পারি। কি বলে তুমি? হ্যাঁ, ভালো বলেছ। বাকিটা জীবন নাতি নাতনি বড় করতেই আমাদের আনন্দ হওয়ার কথা। জি বাবা, আমি সাইফের সাথে কথা বলবো। ঠিক আছে দাদা ভাই, আমি আজকে যাই। পুরো হিসেবটা নিয়ে আমি তোমার কাছে আসবো। রোশন, তুই আমার একমাত্র ছোট, তুই আমার বাড়ি থেকে মন খারাপ করে যাবি এটা আমি চাই না। না দাদা ভাই, তুমি ঠিক বলেছো, একটা হিসেব তো তোমাকে দেওয়া উচিত, তাই না? আমি দেবো, আমি মন খারাপ করে যাচ্ছি না। আমি হিসেবটা নিয়ে তারপরে আসবো। আসি দাদা ভাই। কি বলে গেল তোমার বোন? হিসাব চাইলাম, বললো দেবে। খুব ভালো করেছো। হিসাবটা নিয়ে দেখো, এত টাকা খরচ হওয়ার কোনো কারণই নেই। খুব বিরক্ত হয়েছে হিসাবটা চাওয়াতে। হোক, তারপর খরচটা কোথায় হলো সেটা আমরা জানবো না? এখন ভূমির ব্যাপারটা একটু সেটেল হয়ে গেলে আমরা নিশ্চিত হতে পারি। জামাইকে আসতে বলি? না না, তুমি বরং ভূমির সাথে কথা বলো টেলিফোনে। হ্যালো। জি বিয়ান, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আছি, ভালো আছি। আপনি ভালো তো? মেয়ের সঙ্গে কথা বলবেন? পরে বললেও চলবে, আগে আপনার সাথে কথা বলি। জি বলেন। আপনি শুনেছেন হয়তো, অনুর শ্বশুরবাড়ির লোকজন ব্যাপারটা মেনে নিয়েছে। সাইফ এসেছিল গত রাত্রে, ছিল ওর বাবার সাথে, মানে অনুর বাবার সাথে কথা হয়েছে। ও, আমি তো বিয়ান যখন থেকে শুনেছি তখন থেকেই মেনে নিয়েছি, কিন্তু প্রবলেম হচ্ছে ওই আনিস। সেই জন্যই তো আনিসের সাথে কথা বলা দরকার। ও যদি একটু আমাদের এখানে আসতো। বেয়ান, আপনি চলে আসুন না ওর সাথে। আচ্ছা আচ্ছা বিয়ান, আমি দেখি কথা বলে।
আচ্ছা ঠিক আছে, রাতের বেলা ফোন দিয়ে আমি জেনে নেব। না না না, আপনাকে ফোন দিতে হবে না, আমি বরঞ্চ ফোন করে আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। বোমাকে ডাকি, ও তো বলেছিল আপনাদের ওখানে যাবে, কি যে হলো। আচ্ছা আমি ডাকছি। বোমা, বোমা। জি মা। এসো, তোমার ফোন, তোমার মা কথা বলবেন। মা আমি পরে কথা বলবো। ও বিয়ান সাহেব, ও পরে না হয় আপনাকে টেলিফোন করবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি হলো বাবু, কথা বললেন না কেন? ইচ্ছে করে না মা কথা বলতে। কেন, আনিসের সাথে ঝগড়া হয়েছে? ঝগড়া হলে তো ভালোই হতো মা, আমি জানতে পারতাম যে ওর মনে কি আছে। ও চুপ করে থেকে আমাকে যেভাবে শাস্তি দিচ্ছে, আমার আর কিছু বলার নেই। কিন্তু আমি তো ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও তো বললো যে সব কিছু ঠিকঠাকই আছে, এসব নিয়ে আমাকে না ভাবলেও চলবে। কিছু ঠিক নেই মা, কিছুই ঠিক নেই। একটা ছাদের নিচে দুটো আলাদা মানুষ, এভাবে কি সম্ভব? আনিস তো চায় সিদ্ধান্ত আমিই নেই, তো এখন সিদ্ধান্ত আমিই নিব। কি সিদ্ধান্ত? আমি আর একবার কথা বলবো মা আনিসের সঙ্গে, তারপর যা ডিসিশন নেওয়ার নিব। হ্যাঁ, এভাবে তো নিশ্চয়ই একসাথে আর থাকা সম্ভব না, জানি ক্ষতি আমারই হবে, কিন্তু কি করব? এভাবে আনিসের নির্লিপ্ত থাকা, আমাকে অ্যাভয়েড করা, সব কিছু সহ্যের বাইরে চলে যাচ্ছে মা। এভাবে আর কিছুদিন চলতে থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। শোনো মা, তুমি আমাকে আর একটু সময় দাও, আমি আজই ওর সাথে কথা বলবো। আমি ওর সাথে কথা বলে নিই, তারপর তোমার যা সিদ্ধান্ত তুমি তাই নেবে, ঠিক আছে? জি মা। ঠিক আছে। হ্যালো। হ্যালো, জি, কে? আদিব। ও, কেমন আছেন? ভালো, তুমি? জি ভালো। লিসা, তোমার নামটা কিন্তু খুব সুন্দর। সুন্দর কেন? মানে বোঝা যায় না তাই। কিন্তু সুন্দর বললেন যে? সুন্দর তাই সুন্দর হলো। না, হলো না। মানে? আমার নামটা যে সুন্দর, এ কথা আমি অনেক শুনেছি। সুন্দরের বর্ণনা আমার জানা আছে, নতুন কিছু থাকলে বলতে পারেন। ও, তো কে কে সুন্দরের বর্ণনা দিয়েছে? সেটা আপনার না জানলেও চলবে। তো আমার কি জানলে চলবে? সেটাও আপনার না জানলে চলবে। তাহলে কোনটা জানলে চলবে বলে দাও। আমার তো মনে হয় আপনার কিছুই জানার দরকার নাই। তাই? হ্যাঁ। এলিসা, তুমি কি কোনো কারণে বিরক্ত? হ্যাঁ, বিরক্ত আছি। কি হয়েছে? এই যে আপনি বারবার ফোন করছেন, আমার পড়াশোনার খুব সমস্যা হচ্ছে। ও সরি। আচ্ছা, তোমার ফেসবুক আইডি আছে? আছে। আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাও। জি না, আমি কাউকে অ্যাড রিকোয়েস্ট পাঠাই না, মানুষ আমাকে পাঠায়। ঠিক আছে, আমিই পাঠাচ্ছি। ওকে। কি নামে তোমার অ্যাকাউন্ট? লিসা ডিএইচকে নামে, lisadiHK.bd। ওকে, আমি অ্যাড রিকোয়েস্ট পাঠাচ্ছি। লিসা, তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে? না। প্লিজ। দেখো আনিস, আমি এই বিষয়টা তোমার কাছ থেকে পরিষ্কার করে জানতে চাই, তোমার কি চাওয়া? বৌমার সাথে আমার কথা হয়েছে। এভাবে কথা বলছো কেন মা? এই ঘটনা জানার পর থেকে তুমি বৌমার সাথে যে আচরণ করছো, যে কোনো মেয়ের পক্ষে এটা সহ্য করা কঠিন। তাই বলছি, তুমি খুব ভালো করে বোঝো।
মা, আমি তো ভূমিকে বলেছি আমি বিষয়টা মেনে নিতে পারিনি, তাই ওর যা সিদ্ধান্ত নেওয়ার নিক। না, এটা তো হতে পারে না। তুমি বৌমার সাথে যে আচরণ করছো তাতে এটাই প্রমাণ হয় যে তুমি চাও না সে তোমার সঙ্গে থাকুক। কি হলো, চুপ করে আছো যে? ঠিক আছে মা, তুমি কি বলতে চাও বলো, আমি শুনি। আমি চাই বৌমা আমাদের সংসারে থাকুক এবং তোমরা একসঙ্গে সংসার করো, সুখের সংসার করো। কিন্তু সে যে মিথ্যাচার করলো তার কি হবে? ওরা তো পরিস্থিতির শিকার। ওর ফুপু ওদের না জানিয়ে এই কাজটা করেছে, তাই তো আমি সব মেনে নিয়েছি। ঠিক আছে মা, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে কাল জানাবো। ঠিক আছে, তাই জানিও। তোমাকে একটা কথা বলতে চাই। একটা কেন, 10টা বলো। মা আজকে সকালে কি বলেছে জানো? আরে বাবা, আমি কি করে জানবো? বলেছেন চাকরি ছেড়ে দিতে আর তারপর ঠিকঠাক মতন ঘর সংসার করতে। ওনারা নাতি নাতনির মুখ দেখতে চান। বাহ বাহ বাবা, খুবই ভালো। তা তুমি কি বলেছো? আমি কিছু বলিনি। কেন? বলেছি তুমি আসো, তুমি এলে তারপরে তোমার সাথে কথা বলে জানাবো। আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? আমি এখনই কোনো বেবি নিতে চাই না। ও আচ্ছা, ঠিক আছে, দেখি বাবা মার সঙ্গে কথা বলি, ওনারা কিভাবে নিচ্ছেন বিষয়টা সেটা একটু শুনি।
ক্লাস কটায়?